নমস্কার, আমি ফুলন আর আজকে চলে এলাম আরেকটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। এর আগে ভিপিআরপি সার্ভে নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি। এরপরেও অনেকেই কমেন্ট করেছেন যে দিদি ভিপিআরপির সার্ভের অ্যাপের কিছু পরিবর্তন হয়েছে, এটা নিয়ে যদি আরেকটি ভিডিও আপলোড করেন খুব ভালো হয়। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের আমার এই ভিডিওটি। তো আপনারা জানেন যে এর আগে আমি কিভাবে ভিপিআরপি অ্যাপটা ইনস্টল করেছিলাম টোটালটাই। তো সবার প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব ভিপিআরপি এনআরএলএম। ভিপিআরপি এনআরএলএম লেখার সাথে সাথে অলরেডি দেখো সিম্বলটা চলে এসেছে। এখানে গিয়ে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে অলরেডি দেখো ভিপিআরপি অ্যাপ ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে আমরা ওপেন করে নেব। গেছে, গ্রেট স্টার্ট করে নেব। করার পর এখানে আমরা এবার এখানে যে পেজটা খুলে গেছে এখানে বলছি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের যে সিআরপিরা সার্ভে করবেন তার প্রত্যেকের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমার ইউজার নেমটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ইউজার আইডি বসানো হয়ে গেছে। এবার পাসওয়ার্ডটা আমাদের বসিয়ে নিতে হবে। এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নেব। পাসওয়ার্ডটা আমার বসানো হয়ে গেছে। এবার নিচে যে সাইনিং অপশানটা এখানে এসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করতে বলছে। তো আমরা ল্যাঙ্গুয়েজটা ইয়েসে এসে ক্লিক করে দেবো। দিয়ে যার যেটা ভাষা, বাংলা, হিন্দি, যার যেটা ভাষা এখান থেকে সিলেকশন করব। আমি যেহেতু বাংলাতে গিয়ে ক্লিক করলাম। করার পরে এখানে যে সেট অপশানটা আছে সেটে গিয়ে ক্লিক করে নিলাম। সিলেকশন হয়ে যাওয়ার সাথে সাথে অলরেডি যে সিআরপির আন্ডারে যতগুলো দল, সেই দলগুলো কিন্তু এখানে আমাদের শো করছে। দেখো অলরেডি এখানে এসএসজিগুলো শো করছে। তো এই এসএসজিগুলোই আমাদের ধরে ধরে ফিল আপ করতে হবে। এন্টাইটেলমেন্ট অ্যান্ড লাইভলিহুড কমপ্লিট করতে হবে। তো এবার যে সিআরপির আন্ডারে যতগুলো দল, প্রত্যেকটা দল কিন্তু এখানে শো করবে। তো এখান থেকেই যে এসএসজিটা আমি করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন এসএসজিটা আমি করব। তো এখান থেকে আমি অঞ্জলি এসএসজিটা করব এখন। তো অঞ্জলি এসএসজির এখানে এসে দেখো প্রোফাইল অ্যাট 0, এখানে মেম্বার, এই নিচে যে গোলগুলো রয়েছে এখানে এসে ক্লিক করে দেব। দেওয়ার পরেই যে পেজটা খুলে গেছে সবার ওপরে দেখো লেখা রয়েছে স্কিম অ্যাক্সেস, তারপর রয়েছে এন্টাইটেলমেন্ট প্ল্যান, নিচে রয়েছে অ্যাড প্রোফাইল 0। এখন অ্যাড প্রোফাইল যেহেতু আমি একজনেরও নাম ধরে ফিল আপ করিনি তাই এখানে 0 দেখাচ্ছে, আর পেন্ডিং প্রোফাইল 10 দেখাচ্ছে। আমরা যখন করব অলরেডি অ্যাড প্রোফাইল কিন্তু ওখানে সংখ্যা বেড়ে যাবে। তো এরপর দেখো এখানে রয়েছে শ্যামলী দাস রায়। এই শ্যামলী দাস রায়ের পাশে যে গোল রাউন্ড প্লাস চিহ্নটা আছে এখানে এসে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখো যেহেতু এর আগেই আমাদের এসএসজি মেম্বারদের প্রোফাইলগুলো এন্ট্রি হয়ে গেছিলো তাই এখানে কিন্তু অলরেডি সেগুলো কমপ্লিট করা রয়েছে। যেহেতু কমপ্লিট করা রয়েছে আমাদের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তো আমরা দেখে নেব সব ঠিকঠাক রয়েছে। তো এখানে এসে নেক্সট অথবা পরবর্তী অপশানে এসে ক্লিক করে দেব। আর যদি করা না থাকে এভাবে করে ফিল আপ করে নেব। এবার দেখো এখানে যখন আমি তাদের প্রোফাইলটা খুললাম, অলরেডি যেহেতু এর আগেই সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে তাই এখানে ওনার সমস্ত কিছু ফিল আপ করা রয়ে গেছে। যদি কোনো নতুন মেম্বারের নাম আপনারা করতে যান তাহলে তার বয়সটা এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। তার বয়স কত আধার কার্ড দেখে। পরিবারের প্রধান ব্যক্তি কর্তা, সে যদি নিজে হয় তাহলে নিজস্ব, আর পরিবারের সদস্য হলে সেই পরিবারের সদস্য ক্লিক করে দেওয়া রয়েছে। ওয়ার্ড নাম্বার, যেহেতু সে গ্রাম পঞ্চায়েত এলাকায় বাস করে তাই তার সংসদ নাম্বারটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্ড নাম্বার হলে ওয়ার্ড নাম্বার। ওয়ার্ডের নাম, সে গ্রাম এলাকায় বসবাস করেন তার গ্রামের নাম চেচাখাতা, এখানে চেচাখাতা বসিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যেটা হবে ওয়ার্ড বা গ্রাম সেটা আপনারা বসিয়ে দেবেন। সোশ্যাল ক্যাটাগরি, সে যেহেতু এসসি তাই এখানে এসসি করে দেওয়া হয়েছে। এই অ্যারোতে এসে ক্লিক করে এখান থেকে সিলেকশন করে নেওয়া হয়েছে। এরপর বলছে ফরেস্ট রাইট অ্যাক্ট বেনিফিশিয়ারি নো, সে ফরেস্টে থাকে না, ফরেস্টের এখানে নো করে দেওয়া হয়েছে। আদার ক্যাটাগরি নন করে দেওয়া হয়েছে। তো আপনাদের যেটা হবে আপনারা সেটা করে নেবেন। অলরেডি এখানে শো করছে যেহেতু আগে অলরেডি সার্ভেটা হয়ে গেছে, তো আপনারা নতুন করে এখানে বসিয়ে নিতে পারবেন। এরপর পরবর্তী অপশানটা আছে বা নেক্সট অপশান আসবে, ইংলিশে করলে নেক্সট আর বাংলায় পরবর্তী, এখানে এসে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরেই দেখো আরেকটা পেজ খুলে গেছে। সেখানে বলছে নিম্নলিখিত কী কী স্কিম অ্যাক্সেস রয়েছে আর কি তার, সেগুলোকে এখানে ধরে ধরে ফিল আপ করতে হবে। তো অলরেডি তার এনজিএনআরজিএস, জব কার্ড,
যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নেই। যেহেতু শ্যামলী দাস রায়ের নেই তাই আমরা এই ঘরটা ফাঁকা রেখেছি। SBM অর্থাৎ পায়খানা স্বচ্ছ ভারত মিশনের টয়লেট তার আছে তাই ইয়েস করে দিয়েছে। স্বাস্থ্যসাথীর কার্ড তার আছে তাই ইয়েস করে দিয়েছে। আপনাদের থাকলে বসাবেন, না থাকলে নেই। উজ্জ্বলা গ্যাস আছে তাই ইয়েস। রেশন কার্ড আছে, ইয়েস। প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনাও তার রয়েছে তাই ইয়েস করে দেওয়া রয়েছে। এবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিমা যোজনা তার নেই তাই এই ঘরটা ফাঁকা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বিমা যোজনাও তার নেই, ফাঁকা। বিধবা নেই, আপনাদের যদি থাকে আপনারা বসিয়ে দেবেন। তো এখানে যা যা তার রয়েছে সেগুলো কমপ্লিট করা হয়েছে, আর যেগুলো নেই সেগুলো কিন্তু করা হয়নি। তার যেহেতু স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে তাই স্বাস্থ্যসাথীর কার্ডে গিয়ে আমরা ক্লিক করে দিলাম। অলরেডি একবার চেক করে নিলাম সব ঠিকঠাক রয়েছে। থাকলেই আমরা এখানে সাবমিট অপশানে এসে সাবমিট করে দেবো। আপনারা একটা জিনিস দেখবেন, যেহেতু সার্ভেটা আগে করা রয়েছে, যে অপশানগুলো আপনারা আগেই কমপ্লিট করে ফেলেছেন সেগুলো কিন্তু আর এখানে এসে রেকটিফাই করতে পারবেন না। অথচ যে সুযোগ সুবিধাগুলো এখন পেয়েছে সেটা আপনারা ফাঁকা ঘরে বসিয়ে দিতে পারবেন। তো এই সাবমিট অপশানে এসে আপনারা সাবমিট করে দিলেন। সাবমিট হয়ে গেলেই অলরেডি এখানে দিয়েছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ ফাইনাল স্টেপ, ইয়েস। যেহেতু ঠিক আছে, ঠিক থাকলে ঠিক আছেতে ক্লিক করে দিবেন, আর বাতিল হলে বাতিলে এখানে গিয়ে ক্লিক করে দিলেন। দেওয়ার পর দেখো শ্যামলী রায়ের এতক্ষণ কিন্তু অ্যাড প্রোফাইল 0 দেখাচ্ছিল। যেহেতু একজনের প্রোফাইল আমাদের এন্ট্রি হয়ে গেছে তাই এখানে এই যে গোল রাউন্ড ইয়েলো কালারের জায়গায় কিন্তু সবুজ রাইট চিহ্ন চলে এসেছে এবং অ্যাড প্রোফাইল আমাদের 1 হয়েছে এবং পেন্ডিং প্রোফাইল কিন্তু একজন কমে গেছে। তো এভাবে করে প্রত্যেকের নাম ধরে ধরে আমরা অ্যাড প্রোফাইল করে নেব। এভাবে করেই দেখো আমরা প্রত্যেকের প্রোফাইলটা এন্ট্রি করে নিলাম। প্রত্যেকের প্রোফাইল এন্ট্রি হয়ে গেছে। প্রত্যেকের প্রোফাইল এন্ট্রি হয়ে যাওয়ার পরে দেখো এই যে প্রোফাইলের পাশে যে রাউন্ডের মধ্যে সবুজের মধ্যে রাইট কমপ্লিট পড়ে গেছে, কিন্তু তার মানে এদের প্রোফাইল কমপ্লিট এন্ট্রি হয়ে গেছে। এবার আমরা চলে এন্টাইটেলমেন্ট প্ল্যান। এখানে এসে ধরে ধরে কার কোনটা প্রয়োজন সেই ঘরগুলো আমরা ফিল আপ করবো এবং তার সাথে সাথে কিন্তু র্যাঙ্কিং আমাদের করতে হবে। তো সবার প্রথমে আছে দেখো স্বচ্ছ ভারত মিশন। তো এই স্বচ্ছ ভারত মিশনের এখানে এসে আমরা ক্লিক করব। করার পর কার কার এই আমাদের স্বচ্ছ ভারত মিশনের টয়লেট নেই সেটা আমাদের দেখতে হবে। তো সেটা দেখে দেখে আমাদের ফিল আপ করে নিতে হবে কার কার নেই। তো এর মধ্যে পিঙ্কি দাসের স্বচ্ছ ভারত মিশনের টয়লেট নিয়ে এখানে এসে ক্লিক করলাম। করার পর অলরেডি দেখো এর আগের সার্ভেতে কিন্তু সব তার করা রয়েছে। এখানে দেখানো রয়েছে তার নতুন টয়লেট, এখানে রয়েছে নতুন টয়লেট, পুরাতনটি মেরামত করতে হবে। যেহেতু তার নতুন অলরেডি করাই রয়েছে। আধার কার্ড ইয়েস আছে এবং ব্যাংকের পাসবুকও তার রয়েছে, সব ইয়েস করাই রয়েছে। জমা দিন, অলরেডি জমা দিনে এসে ক্লিক করে দিতে হবে। জমা দিনে ক্লিক করলে তার সাকসেস দেখাবে। যেহেতু এটা আগেই করা রয়েছে তাই কিন্তু এখানে দেখাবে রেকর্ড অলরেডি এক্সিস্ট, তার মানে এটা করা রয়েছে। তো আমরা একদম ব্যাক করে চলে যাব। আর এখানে টয়লেট নেই সুনিতা রায়, তো সুনিতা রায়ে চলে যাব। সুনিতা রায় অলরেডি এর আগেই করা রয়েছে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের র্যাঙ্কিং করতে হবে। তো আমরা কোথায় গিয়ে র্যাঙ্কিং করব, এই সুনিতা রায় এই যে প্রায়োরিটি র্যাঙ্কে চলে যাব। প্রায়োরিটি র্যাঙ্কে গিয়ে দেখো দুটো নাম রয়েছে স্বচ্ছ ভারত মিশনের টয়লেটের জন্য কার আগে প্রয়োজন, আমরা র্যাঙ্ক নাম্বার 1 দেবো। সেটা আমরা এখান থেকে সিলেকশন করে নেব। যদি কিছু এডিট করতে হয় এখানে এডিট অপশান আছে, এটা থেকে আমরা এডিটও করে নিতে পারবো বা ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারবো। তো এখানে দেখো র্যাঙ্কিংয়ে 0 দেখাচ্ছে। যেহেতু পিঙ্কি দাসকে আমরা র্যাঙ্কিং 1 দিতে চাচ্ছি তাই এখানে গিয়ে আমরা র্যাঙ্ক বসাবো 1। এবার কি কি কারণে তাকে 1 দিলাম সেটা কিন্তু আমরা এখানে দেখে দেখে সিলেকশন করে নেব। দেখো অলরেডি এর আগে সিলেকশন করা রয়েছে এসটি পরিবার, ওম্যান, হোমলেস ফ্যামিলি। তো আপনাদের যদি আরও কিছু থাকে পিডাব্লিউডি বা আরও বন্ডেল লেবার যা যা আছে আপনারা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। রিজনগুলো দেখিয়ে দেবেন যে কী কারণে তাকে আপনারা র্যাঙ্কিং 1 করলেন। তো আমার হয়ে গেছে। এবার আমরা কনফার্ম র্যাঙ্কিংয়ে এসে ক্লিক করে দেব। কনফার্ম র্যাঙ্কিংকে ক্লিক করার সাথে পিঙ্কি দাস 1 চলে এসেছে। এবার সুনিতা দাস, যেহেতু দুজনেই রয়েছে তো সুনিতা দাস আমাদের 2 চলে আসবে।
আমি 2 র্যাঙ্কিং বসিয়ে দিলাম। তারপর তার যে কি কারণে তাকে দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এখানে এসে ক্লিক করে দিলাম। অলরেডি দেখো আমার র্যাঙ্কিং হয়ে গেছে। এবার কি করব, ব্যাক করে চলে আসব। ব্যাক করে আসার পর দেখো, যেহেতু আমাদের স্বচ্ছ ভারত মিশনের টোটাল কাজটা র্যাঙ্কিং করা এবং এন্টাইটেলমেন্টের টোটাল র্যাঙ্কিং প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, তাই এটা সবুজ হয়ে গেছে। এবার উজ্জ্বলা গ্যাস, তো উজ্জ্বলা গ্যাসের আমার কারো প্রয়োজন নেই, উজ্জ্বলা গ্যাস মোটামুটি সবারই রয়েছে। এবার চলে যাব আমরা দ্বিতীয়ত প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা, সবার রয়েছে, এটারও দরকার নেই, যেটার আমার প্রয়োজন সেটাই করব। এবার দেখো প্রধানমন্ত্রী আবাস যোজনা চলে এলাম, সেখানে কার কার নেই। তো এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা শ্যামলী দাস রায়, ওনার নেই। তো এটা নতুন অনুরোধ না বর্তমান, যেহেতু নতুনে গিয়ে ক্লিক করে নিচে ঠিক আছেতে ক্লিক করলেই করতে হবে। ঠিক আছেতে ক্লিক করার পর দেখো প্রয়োজনীয় নথিপত্র, সে কি নথিপত্র রয়েছে, ভোটার আইডেন্টি কার্ড, রেশন কার্ড, এজ প্রুফ এবং ইনকাম সার্টিফিকেট, সব যদি ঠিকঠাক থাকে জমা দিন অপশানে এসে জমা দিতে হবে। তো যেহেতু এর আগের সার্ভেটা হয়ে গেছে, তাই অলরেডি আমাদের এখানে কিন্তু রেকর্ড অলরেডি এক্সিস্ট রয়েছে। তো আমরা ব্যাক করে চলে যাব। এভাবে করে আমাদের টোটাল যতজনের আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা নেই, ঠিক ততজনেরই ধরে ধরে ফিল আপ করে যেতে হবে। যেহেতু আমাদের অলরেডি আগেই ফিল আপ করা রয়েছে, এই কথাটা আমি বারবার বলছি, তাই এই নামগুলো কিন্তু করা রয়েছে। আমরা খালি চেক করে নেব যে নামগুলো আমরা দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। আমরা প্রত্যেকের নাম ধরে দেখো করে নিলাম। করে নেওয়ার পর দেখা যাচ্ছে এবার PMAYG যাদের নাম এসেছে প্রায়োরিটি লিস্ট হিসাবে তাদের র্যাঙ্কিংগুলো করে ফেলতে হবে। কি করে করব, সবার প্রথমে আমরা কাকে নাম্বার 1 দেব র্যাঙ্কিং অনুযায়ী, যার খুব প্রয়োজন সেভাবেই বেছে নেব। তো আমরা এখানে ধরলাম পিঙ্কি দাস। পিঙ্কি দাসের এখানে এসে আমরা ক্লিক করে নেব। সেম আগে যেভাবে র্যাঙ্ক করেছি সেভাবে আমরা র্যাঙ্ক করব। 1 দিলাম। এবার 1 দেওয়ার পর কি কারণে তাকে 1 দেওয়া হলো সেটাও কিন্তু এর আগে আমরা সিলেকশন করেছিলাম, দেখো করাই রয়েছে। এবার কনফার্ম অপশানে এসে ক্লিক করে দিলাম। তো পিঙ্কি দাস 1 চলে গেল। এইভাবে দ্বিতীয় নম্বরে সুনিতা রায় আছে, সুনিতা রায়কে আমরা র্যাঙ্কিং 2 করব, সেমভাবে করে নেব। এবং তার এগেনস্টে যে কারণগুলো সেগুলোও কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তো কমপ্লিট হয়ে গেল। এভাবে প্রত্যেকে র্যাঙ্ক করে নেব। তো অলরেডি দেখো আমরা ধরে ধরে কিন্তু প্রত্যেকের র্যাঙ্কিং করে ফেলেছি। র্যাঙ্কিং 1, 2, 3, 4 যার যেমন প্রয়োজন সেভাবে র্যাঙ্কিং কমপ্লিট হয়ে গেছে। এবার দয়া করে যাচাই করুন, আমরা এখানে এসে ক্লিক করে দিলাম। সফলভাবে যাচাই করা হয়েছে, সাকসেস দেখাবে। তো অলরেডি র্যাঙ্কিং আমাদের কমপ্লিট। এবার আমরা ব্যাক করে চলে আসব। ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে, তাই এই ঘরগুলো সবুজ হয়ে গেছে। এরপর আমরা ধরে ধরে পরের জিনিসগুলো করে যাব যেগুলোর প্রয়োজন রয়েছে। এখানে MGNRGSও 4 জনের নেই, সেই 4 জনের আমাদের আবার ধরে ধরে করতে হবে, যেহেতু আগে কার নেই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা কার প্রয়োজন আগে সেই হিসাবে র্যাঙ্কটা করে নেব। যেটা প্রয়োজন ছিল সেখানে গিয়ে আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি, তার পাশে কিন্তু সব সবুজ দেখাচ্ছে। এবার আমাদের মোটামুটি এন্টাইটেলমেন্ট প্ল্যানগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, একবারে ব্যাক করে চলে আসব। এবার আমরা চলে আসব অপশানে এসে, এখানে যে 3 ডটটা আছে 3 ডটে ক্লিক করব। ক্লিক করে দেখো ভিউ ডাউনলোড সামারি, তারপর রয়েছে সাবমিট এন্টাইটেলমেন্ট প্ল্যান টু ভিও রিকোয়েস্ট ফর রিসাবমিশন। আমরা ভিউ ডাউনলোডে গিয়ে কিন্তু পুরো সামারিটা দেখে নিতে পারি যে আমরা কি করেছি, কাকে কত র্যাঙ্ক দিয়েছি, টোটালটা এখানে এসে কিন্তু আমরা দেখে নিতে পারি। যদি মনে হয় এখান থেকে কিছু এডিট করতে হবে সেটাও আমরা করে নিতে পারবো ভিওতে সাবমিট করার আগে। সাবমিট এন্টাইটেলমেন্ট প্ল্যান টু ভিও করবে, তো এখানে এসে করে ফেলতে পারবে। সাপোজ এখানে আসবে, এখানে এসে ক্লিক করে দিলেন, দেওয়ার পর এটা কিন্তু এবার বলছে দয়া করে লিস্ট সিলেকশন করুন। এখানে দেখো SHG মেম্বার ডু নট হ্যাভ এনি প্ল্যান রিকোয়েস্ট, তারপর বলছে SHG নট ফাউন্ডেশন, SHG মুভ টু আরবান এরিয়া, SHG নট ফাউন্ড ইন ভিলেজ, SHG প্রোফাইল অ্যাড প্ল্যান কমপ্লিটেড। যদি আপনাদের SHG প্রোফাইল অ্যাড প্ল্যান কমপ্লিটেড হয় তাহলে এটাকে সিলেকশন করে
নিচে জমা দিন অপশানে এসে জমা দিয়ে দেবেন। জমা দিলেই কিন্তু অলরেডি সাবমিট দেখিয়ে দেবে। তো আমি এখানে এসে জমা দিনে জমা দেওয়ার পর এখানে আছে এই স্বনির্ভর দলের তথ্যের কোনোরূপ পরিবর্তন পুনরায় সম্ভব নয়। আপনি কি এই তথ্য জমা করার জন্য নিশ্চিত? যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন তাহলে এই হ্যাঁ অপশানে এসে ক্লিক করে দেবেন, আর যদি না হন তাহলে আপনি সংখ্যায় গিয়ে ক্লিক করে দেবেন। হয়ে গেল। এবার ব্যাক করে চলে আসব। একেবারে প্রথমে চলে এলাম। এবার অলরেডি দেখো যে এসএইচজিটা আমি করলাম অঞ্জলি এসএইচজি, সেই অঞ্জলি এসএইচজির পাশে যে মেম্বার রয়েছে সেখানে এই গোলের পাশে কিন্তু সবুজ হয়ে রাইট চিহ্ন চলে এসেছে। অলরেডি আমাদের এটার এন্টাইটেলমেন্ট অ্যাক্টিভিটি কমপ্লিট ফিল আপ হয়ে গেছে এবং এটা আমরা কিন্তু আপলোডও দিয়ে দিয়েছি। তো এটার কাজ আমাদের কমপ্লিট। এইভাবেই আমাদের প্রত্যেকটা এসএইচজি ধরে ধরে কিন্তু এন্টাইটেলমেন্ট প্ল্যানটা কমপ্লিট করে নিতে হবে। তো দেখো যে এসএইচজিগুলোর এন্টাইটেলমেন্ট প্ল্যান কমপ্লিট হয়ে গেছে তাদের প্রত্যেকের পাশে কিন্তু গোল রাউন্ডের মধ্যে একটা রাইট চিহ্ন চলে এসেছে সবুজের মধ্যে, দেখতে পাচ্ছ। এভাবেই আমাদের এন্টাইটেলমেন্ট প্ল্যানটা কমপ্লিট করে ফেলতে হবে। এরপর আমাদের পরের ধাপ যেতে হবে লাইভলিহুড। এটা নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর যেহেতু এই এসএইচজিগুলোর অলরেডি আরেকবার সার্ভে হয়ে গেছে তাই কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ইজি এবং শুধু জাস্ট একটু চেক করে নিয়ে এগুলোকে ভালোভাবে ভেরিফাই করে সাবমিট করে দেওয়া। তো আজকের ভিডিওটি এখানে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই সবাইকে।